আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধনে আমাদের এলাকার যুবক থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ সবাই উপস্থিত হয়েছে। আপনারা যারা দূর দূরান্তে আছেন, আপনাদের কাছে এদিকে আবেদন করছি, কিছুক্ষণের মধ্যে যেহেতু আমাদের নদী করতে গিয়া আমাদের জমি নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে। ওই নদীতে আমরা 10 বছর মাছ মারলাম। আমাদের দাবি সর্বক্ষণ যাতে আমরা মাছ মারে খাইতে পারি, আর নদী উন্মুক্ত থাকতো এবং সবার জন্য উন্মুক্ত থাকতো। অর্ধেক দাবি আমাদের, অর্ধেক দাবি যারা এখানে কুয়ার নাই সবার সমান অধিকার থাকতো উন্মুক্ত। এই নদীতে উন্মুক্ত চাই, কারো যাতে ইজারাদাররা না আনতে পারে সেই আশা আমরা করি সবার কাছে। সবাই একমত আছেন তো? এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমরা এই নামাকারা নদীর শাখা থেকে দাঁড়িয়ে বলতেছি, আপনারা যারা ইজারাদার আছেন আমাদের কণ্ঠ আপনি শুনে রাখুন। আপনি যে দুর্নীতিবাদ চাঁদাবাজির পক্ষ নিয়ে আমাদের সামনে আসতেছেন, আপনি শুনে রাখুন। আমরা আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই নদীতে আপনার জাল, আপনার কাঠ, আপনার বাস, আপনার কাটা, কোনো কাটা এই নদীতে নামবে না। এই নদী আমাদের জন্ম, আমার জন্মের পূর্ব থেকে যারা সিনিয়র যারা আছে সবাই, এই নদীতে যারা আছে সবাই মাছ মারবে। ছোট ছোট যে নৌকা আছে নৌকা ডুবাবে, সপ্তাহ পর পর নৌকা তুলবে, 10 দিন পর পর জাল পাতবে, জাল তুলবে, চুঙ্গা বাইমের যে বাঁশ আছে সেইগুলো পাতবে, সেইগুলো তুলবে। ছোট ছোট যেভাবে মাছ আমরা যেভাবে রক্ষা করতে পারি সেভাবে রক্ষা করব। আমরা ছোট বলাংশ থেকে দেখতেছি যে নদীতে সাধারণ মানুষ মাছ ধরে খায়। হ্যাঁ, এটা যাতে কোনোভাবে বন্ধ না হয় এর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা এই গাঙ্গে আমার জন্ম থেকে দেখতেছি গান নদী আমরা সামনে আছে, আমরা মাছ মারা খাইতেছি। আমরা অনেক দিন ধরে মাছ মারা খাইতেছি, অনেক বছর ধরে। আমরা এখনো চাই মাছ মারা খাইবার। এই জায়গাটা না থাকলে আমরা মাছ খাওয়া বন্ধ হয়ে যাবো, বুঝালা অনেক উপকার হয়েছে। আমরা তো চাই উন্মুক্ত, যে আমরা নদীটা উন্মুক্ত থাকলে আমাদের সবার জন্যই ভালো হয়। আমরা এটাই চাই যাতে অন্য কেউ যাতে কোনো ক্রমে না আনতে পারে, যার মাধ্যমে আমরা এটাই উন্মুক্ত চাই। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। থেকে কিশোর 4 আসনে যে সংসদ সদস্য আছে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করব, আপনার এলাকার আমরা আপনাদেরই, আপনি আমাদের অভিভাবক, আমরা আপনাদের সন্তান, কেউ আপনাদের ভাই, কেউ আপনার চাচা। এই নদীটি আমাদের সবার প্রয়োজন। আপনার কাছে অনুরোধ, যে কে বা কাহারা যদি আপনার দলের বা আপনার কাছের কেউ হয়ে থাকে যে এই নদী তারা নেওয়ার জন্য চেষ্টা করছে, আর এই নদী উন্মুক্ত থাকুক। আমরা এই নদী থেকে বিগত সময় যেভাবে মাছ ধরে খেয়েছি, গোসল করেছি, চলাফেরা করেছি, আগামী বছরও আগামী সব সময় যাতে আমরা এই নদীতে সেইভাবে সব ধরনের কার্যক্রম করতে পারি।